কোন কোন নিয়ামত অস্বীকার করবেন, কোন কোন নিয়ামত অস্বীকার করবেন? তবে কিছুদিন আগে এক গাঞ্জাখোর সে বলছে, হুজুর কোন কোন নিয়ামতের অস্বীকার করবেন? গাঞ্জা অত বড় নিয়ামত। দলিল পেশ করছে, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবেন? কথা তো ঠিক হই, তাই না? গাঞ্জা হুজুর নিয়ামত, সিদ্ধি, ইয়াবা, ফিনসিরিন এগুলো হুজুর মানুষের হাতে বানায়, গাঞ্জা কিন্তু মানুষের হাতে বানায় না। গাঞ্জা মাটিতে হয়, এটা আল্লাহ দিছে। তো আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, কমনি কষ্ট হয় না তো আপনাদের? আলহামদুলিল্লাহ, সাইরা দিমু আলহামদুলিল্লাহ। এক মেথর আতরের দোকানের পাশ দিয়ে যাচ্ছে, তো আতরে গেরান শোনার পর হঠাৎ বেহুশ হইয়া রাস্তায় পড়ে গেছে। মানুষ দরাদরি করে ডাক্তারখানায় গেছে, কিন্তু কোনোভাবেই তো তার জ্ঞান ফিরে না। এখন তাড়াতাড়ি ওই মেথরের বাড়িতে খবর দিছে, মেথরের ভাই দৌড়ে আসছে। চিকিৎসা করাইছেন? কয় হ্যাঁ। কি করছেন? কয় ডাক্তারের কাছে নিয়ে গেছি। কয় ভালো হয়েছে? কয় না। কয় এইভাবে তো ভালো হইব না। কয় আপনাদের কাছে বাথরুম আসেনি? কয় হ্যাঁ আছে। কয় বাথরুম থেকে একটু পায়খানা নিয়ে আসে। পায়খানা যে কোন একটু নিয়ে আসছে, তার নাকের সামনে দেওয়ার পর কয় আহারে, এত বড় নিয়ামত কই আগে ছিল, এত বড় নিয়ামত কই আগে ছিল। তো মেথরের কাছে যেমন পায়খানা নিয়ামত, গাঞ্জাখোরের কাছে গাঞ্জা বড় নিয়ামত। কথা বলেন ঠিক কি না? তো আরেক দল বলে, হুজুর গাঞ্জার কথা কইছেন, কোন সিদ্ধির কথা কইেন না। কই সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। কেমন বুদ্ধি? এমন বুদ্ধি বাড়াই বাড়ে টালমাটাল হইয়া বউরে গিয়া কয়, মারে 2 মুঠো বাদ দেওয়া যাবে নি?